আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ কথা বলবো কালো জিরার উপকারী দিকগুলো নিয়ে। দেখুন, মহান আল্লাহ বলছেন যে আমি এমন কোনো রোগ দেইনি যে রোগের কোনো প্রতিষেধক নেই। তার মানে সকল রোগের প্রতিষেধক আছে, হয়তো আবিষ্কার হয়নি, আবিষ্কার হবে। এবং একই সাথে আমাদের সকলের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন? তিনি বলছেন যে কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের প্রতিষেধক। মানে সকল রোগের হচ্ছে যে প্রতিষেধক যে উপাদানগুলো সেটা দেওয়া আছে কালো জিরার মধ্যে। মানে কত বড় মাপের একটা কথা! মানে আপনারা চিন্তা করেন যে এত বড় মাপের কথা আমাদের নবীজি বলেছে, এবং নবীজি যা বলে তা অবশ্যই লজিক্যাল, রেশনাল, মানে যৌক্তিক কথা ছাড়া তো তিনি কোনো কথা বলবে না। মানে তিনি তো এমন কোনো কথা বলেননি যেটা অযৌক্তিক। তার মানে এটা বিশ্বাস করা প্রত্যেক মমিন বান্দার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, অবশ্যই পড়ে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, হয়তো কালোজিরা থেকে সকল রোগের হচ্ছে যে প্রতিষেধক এখন আবিষ্কার হয়নি, কিন্তু বিজ্ঞানীরা কিন্তু উঠে পড়ে লেগেছে যে যে রোগগুলোর চিকিৎসা এখনও আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা, তারা চেষ্টা করছে যে কালোজিরা নিয়ে গবেষণা করা, যে কালোজিরা থেকে হচ্ছে যে কীভাবে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জটিল রোগগুলোর প্রতিষেধক বা চিকিৎসা আবিষ্কার করা যায়। গবেষণা চলছে, তো সেটা আলাদা বিষয়। এবং এটা আমি বিশ্বাস করি যে যে রোগগুলো নিয়ে হচ্ছে যে গবেষণা চলছে, যে কালোজিরা থেকে কীভাবে সকল রোগের হচ্ছে যে প্রতিষেধক, মানে জটিল জটিল রোগের প্রতিষেধক বের করার জন্য যে চেষ্টাটা চলছে, এবং এটাতে বিজ্ঞানের সফল হবে। হয়তোবা কোন কালোজিরার সাথে কোন উপাদান কতটুকু দিতে হবে এই জিনিসগুলো নিয়ে গবেষণা চলছে। কারণ আমরা জানি যে উপাদানের কিন্তু একটা মারাত্মক ভ্যালু আছে। দেখুন, পানি হচ্ছে জীবন বাঁচায়, এবং পানিতে কি থাকে আমরা সবাই জানি, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন। দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন দিলে পানি হয়ে যায়। সেই দুইটা হাইড্রোজেনের সাথে দুইটা অক্সিজেন দিলে কি হয়? হাইড্রোজেন পারঅক্সাইড। এবং এটি একটি ভয়ঙ্কর দাহ্য পদার্থ, এক ধরনের বিস্ফোরক। এটা সব জ্বালায় পড়ে ছারকার করে দেয়। দেখুন, একই সাথে মানে দুই অণু হাইড্রোজেনের সাথে এক অণু অক্সিজেন দিয়ে পানি হচ্ছে, যেটা আগুন নেভাতে সহায়তা করে, আমাদের জীবন বাঁচায়। সেই দুই অণু হাইড্রোজেনের সাথে দুই অণু অক্সিজেন দিলে হয়ে যাচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, মানে দাহ্য পদার্থ, বিস্ফোরক হয়ে যাচ্ছে। দেখুন, এই জন্য উপাদানটা খুবই ইম্পর্টেন্ট। ওটাই বলছি যে কালোজিরা থেকে অবশ্যই প্রতিষেধক আসবে, হয়তোবা কতটুকু কোনটার সাথে কী দিতে হবে এটা নিয়ে গবেষণা চলছে। ইনশাল্লাহ এটা থেকে একটা মানে হচ্ছে যে ভালো একটা ফলাফল মানব হচ্ছে যে ম্যানকাইন্ডের জন্য আসবে, এটা আমি বিশ্বাস করি। তো এখন পর্যন্ত যে বিষয়গুলো আমাদের সামনে প্রমাণিত হয়ে এসছে, যে কালোজিরা থেকে যে উপকারগুলো হচ্ছে যে আমরা অবশ্যই ইনশাল্লাহ পাবো, আমি সেগুলো নিয়ে কথা বলবো, খুব শর্টকাটে বলবো। প্রথম কথা হচ্ছে, যাদের অ্যালার্জি জনিত সমস্যা আছে না, দীর্ঘদিনের অ্যালার্জি কোনোভাবেই যাচ্ছে না, তারা একটা কাজ করবেন, কালোজিরা সাথে হচ্ছে যে 3-4টা পেয়ারা পাতা, এটা মিক্স করে, এটা হচ্ছে যে যে রসটা আসবে, সেই রসটা আপনি প্রতিদিন সকালে 1 চামচ করে গ্রহণ করবেন। এটা দীর্ঘদিন আপনি গ্রহণ করেন, 2-3 মাস দেখবেন, গ্রহণ করার পরে ইনশাল্লাহ আপনার হচ্ছে যে অ্যালার্জির যে সমস্যা সেটা থাকবে না। এটা একবারে প্রুফড, এটা আমি কয়েকজনকে দিয়ে অ্যাপ্লাই করে দেখছি, আলহামদুলিল্লাহ এটা খুবই হচ্ছে যে আশানুরূপ ফলাফল পেয়েছে। আচ্ছা, যাদের ওই যে চুল পড়ার সমস্যা, দীর্ঘদিনে চুল পড়ার যে সমস্যাটা, কিন্তু হচ্ছে যে কোনোভাবেই হচ্ছে যে এখান থেকে কোনো ওয়ে পাচ্ছে না, উপায় পাচ্ছে না যে কীভাবে চুল পড়ার সমস্যাটা থেকে নিজেকে হচ্ছে যে উত্তরণ করতে পারে, তাদের জন্য বলবো যে আপনারা চুলের মধ্যে লেবুর রস দিয়ে হচ্ছে যে ম্যাসেজ করবেন 15-20 মিনিট। এরপর ওটা পরিষ্কার করে সেখানে কালো জিরার তেল দিয়ে হচ্ছে যে ম্যাসেজ করে 20 মিনিট রেখে দিবেন, এরপরে ধুয়ে ফেলবেন। এবার আপনি হচ্ছে যে সপ্তাহে 3-4 দিন করার পরে এটা কন্টিনিউ করতে হবে, 3-4 মাস কন্টিনিউ করবেন। দেখবেন যে আপনাদের চুল পড়ার প্রবণতা তো গেছে, সাথে হচ্ছে যে নতুন চুল আপনার হচ্ছে যে গজানো শুরু হবে। খুবই চমৎকার। যাদের পেটের সমস্যা, দীর্ঘদিনের আমাশা, ডায়রিয়া, পেট ব্যথা আছে না, এই সমস্যাগুলো, তারা কি করবেন, আপনারা প্রতিদিন কালো জিরার সাথে মধু মিশিয়ে খাবেন। মানে 1 চামচ মধুর সাথে 8-10-12টা দানা কালো জিরা দিবেন, সকালবেলা গ্রহণ করবেন। প্রতিদিন এটা গ্রহণ করেন, দেখবেন যে ইনশাল্লাহ একটা সময় গিয়ে দেখবেন যে আপনাদের এই সমস্যাটা নেই। খুবই চমৎকার। যাদের দীর্ঘদিনের কাশি, সর্দি কাশি যাচ্ছে না, তারা কালো জিরার সাথে 1 চামচ মধু, মানে 1 চামচ মধুতে 8-10টা কালো জিরা দিবেন, তার সাথে একটু তুলসী পাতার রস মিশিয়ে খান। ইনশাল্লাহ দেখবেন যে ইনশাল্লাহ আপনার হচ্ছে যে দীর্ঘদিনের সর্দি কাশির থেকে ইনশাল্লাহ আপনার একটা ভালো রকমের একটা সমাধান পাচ্ছেন। এছাড়া কালোজিরার মধ্যে
অ্যান্টি কার্সিনোজেনিক ইফেক্ট আছে, এটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রায়, যে হচ্ছে যে ক্যান্সার থেকে কালোজিরা প্রতিদিন গ্রহণ করলে ক্যান্সার থেকে ইনশাল্লাহ রক্ষা পাওয়া যায়। এটা নিয়ে আমি আরেকটু পরে বলছি। ছেলেদের যে হরমোনগুলো ছেলেদেরকে সুস্থ সবল এবং শক্তিশালী রাখতে সহায়ক ভূমিকা পালন করে, সেই হরমোনগুলোকে ব্যালেন্স রাখতে হ্যাঁ কালোজিরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এবং একই সাথে মেয়েদেরকে মেয়েসুলভ আচরণ করতে যে হরমোনগুলো সহায়ক ভূমিকা পালন করে, সেই হরমোনগুলোকে বডিতে ব্যালেন্স রাখতে সহায়তা করে কালোজিরা। তো কেন গ্রহণ করবো না? অবশ্যই এটা আমাদের গ্রহণ করা উচিত। তো একটা কথা আমি মানে বলবোই, সেটা হচ্ছে যে এটা কিন্তু প্রমাণিত কিছু না সায়েন্টিফিক্যালি, কিন্তু ওই যে বলছি না যে ইসলামে যে কথাগুলো আসে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করবেন কিনা এটা আপনাদের ব্যাপার। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা এটা আমরা জানি যে হচ্ছে যে সূরাতুল শিফা, মানে এটা হচ্ছে যে আরোগ্য লাভের, মানে যে কোনো রোগ মুক্তির দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা। তো এই সূরা ফাতিহা মানে যেখানে আপনি শেষ হয়ে গিয়েছেন, মানে কোনো আপনার আশা ভরসা নেই, মেডিকেল সায়েন্স বলছেন যে এই রোগের কোনো বাঁচার স্কোপ নেই, সেই রোগের উপর আপনি অ্যাপ্লাই করেন না, সূরা ফাতিহা তাকে হচ্ছে যে পাঠ করে তাকে কালোজিরার সাথে মধু খাওয়ান। কারণ কালোজিরার মধু কেন বলছে, যে কালোজিরা হচ্ছে সর্বরোগের হচ্ছে যে প্রতিষেধক আছে, মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ এখানে আছে। তো এমনও তো হতে পারে যে সূরা ফাতিহা একই সাথে হচ্ছে যে সূরাতুল শিফা, আরোগ্য লাভের মুক্তি লাভের হচ্ছে যে একটা দোয়া, সাথে আবার কালোজিরা মধু, যেটা নবীজি আমাদের বলে গিয়েছে। তো এটা আপনি সূরা ফাতিহা পাঠ করে একটা বিশ্বাসের সাথে ওই রোগীটাকে হচ্ছে যে পান করান না, মানে খাওয়ান না, হতে তো পারে যে তার জীবনটা হয়তো বা বেঁচে যাবে। মানে সাইন্টিফিক্যালি প্রুফ না হলেও হতে পারে এটা। কারণ আপনি আল্লাহর উপর যেরকম হচ্ছে যে বিশ্বাস রাখবেন, যেরকম ধারণা পোষণ করবেন, আল্লাহ কিন্তু আপনাকে সেরকমই ফিডব্যাকটা দিবে। আপনি যদি বিশ্বাসের সাথে এই দোয়াটা পড়েন যে আল্লাহ তুমি তো বলছো, আপনি তো বলছেন যে সূরাতুল ফাতিহা হচ্ছে যে সূরাতুল শিফা, মানে মানে আরোগ্য লাভের, আরোগ্য মানে রোগ থেকে রোগ মুক্তি লাভের দোয়া হচ্ছে সূরা ফাতিহা, সেটা আপনি পাঠ করছেন বিশ্বাসের সাথে। সাথে হচ্ছে যে নবীজির দেওয়া একটা তরিকা হচ্ছে যে কালো জিরা এবং মধু মিশিয়ে আপনি খাচ্ছেন। অবশ্যই আপনি ছোটোখাটো যে কোনো রোগ থেকে তো ইনশাল্লাহ মুক্তি পাবেনই। আমার কেন জানি বিশ্বাস হয় যে বড় বড় রোগ থেকেও আমরা মুক্তি লাভ করতে পারি, এটা আমার বিশ্বাস। মানে এটা নিয়ে কিন্তু আবার ওই করেন না যেটা আপনি কোথায় পেলেন, এটা আমার মনে হয় হতে পারে। আপনার অ্যাপ্লাই করে দেখেন, এরকম যদি কেউ থাকে যে বাড়ির আশেপাশে কেউ একজন শয্যাশয়ী, মৃত্যু শয্যায় শায়িত হচ্ছে, দিন গুনছেন যে কখন মারা যাবে, সেই লোকটাকে এটা দিয়ে একটু অ্যাপ্লাই করেন, হতে পারে যে সে আরোগ্য লাভ করেছে। অনেক কিছু মিরাকেল ঘটে এবং এটা আমার কাছে মনে হয় হতে পারে। তো ধন্যবাদ। আপনারা হচ্ছে যে কালোজিরা আরও অনেক গুণাগুণ আছে, যে হচ্ছে যে কি বলে, কালোজিরা পেয়ারার রস তো বলছে অ্যালার্জির সহায়তা করে, এবং একই সাথে যাদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য হ্যাঁ সেটাও হচ্ছে যে নির্মূল করতে সহায়তা করে। এবং কালোজিরা এবং পেয়ারার রস একসাথে মুখে চিবালে হচ্ছে যে মুখের দুর্গন্ধ দূর হয়। হ্যাঁ কি বলে, দাঁত থেকে ব্লিডিং, যাদের দাঁত থেকে যাদের রক্তক্ষরণ হয় সেটা দূর হয়। হ্যাঁ এবং লেবুর রসের সাথে কালোজিরা মিশিয়ে যদি আপনি হচ্ছে যে প্রতিদিন সকালে গ্রহণ করেন, দেখবেন যে মুখের দুর্গন্ধ দূর হবে, সাথে হচ্ছে যে দাঁতের হচ্ছে যে কি বলে, দাঁত মজবুত করতে সহায়ক ভূমিকা পালন করবে। আরও অনেকগুলো উপকারী দিক আছে, কিন্তু এতটুকু আপনারা মনে রাখেন যে কালোজিরা আসলে একটা উপকারী হচ্ছে যে উপকারী একটা খাদ্য উপাদান বলতে পারেন। তো এটা আমরা অবশ্যই প্রতিদিন সকালবেলা গ্রহণ করব, মধুর সাথে কালোজিরা মিশিয়ে ইনশাআল্লাহ গ্রহণ করবো। এবং আরও কিছু ভাবে আমি বলেছি যে কীভাবে কালোজিরা গ্রহণ করা যেতে পারে। তো আশা করছি যে আপনারা কালোজিরার যে উপকারী দিকগুলো এগুলো নিজের হচ্ছে যে প্রয়োজনে ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।